মনে হয় গুজবকেও বিশ্বাস করে না। তারপরও আমি হাজার কোটির সম্পদ সেই ডিবি হারুনের। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের জন্ম নেওয়া হারুনুর রশিদ মুক্তিযোদ্ধা কোটায় 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময় চাকরি পান। পরে জানা যায় তার বাবা ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। 2001 সালে তার পদায়ন আটকে দেয় বিএনপি সরকার। 111-এর সময় চাকরি স্থায়ী হয় তার। সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ হুইপ বিএনপির নেতা জয়নাল আবদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেন অতিরিক্ত পুলিশ সুপার হারুন। সেই থেকে শেখ হাসিনার ন্যাক নজরে তরতর করে পদোন্নতি আর গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন হয় তার। এই সুযোগে হারুন হয়ে ওঠেন বেপরোয়া। যেখানে গেছেন তা নারায়ণগঞ্জ, গাজীপুর, পুলিশ সদর দপ্তর কিংবা ডিবি, সব জায়গাতেই বিতর্কে জড়ান এই পুলিশ কর্মকর্তা। ঘুষ, চাঁদাবাজি, ডিবিতে ডেকে নিয়ে টাকা আদায়, জিম্মি করা, আটকে রেখে নির্যাতন, জমি দখল, গুম, খুন, মিথ্যা মামলার হয়রানি, হেন কাজ নেই যা তিনি করেননি। আর এসব কাজে ব্যবহার করতেন তার অধীন কর্মকর্তাদের। পুলিশের সৎ ও নির্ঝঞ্ঝাট কর্মকর্তারা তার অধীনে কাজ করতে অস্বস্তি বোধ করতেন। একজন বিশেষ কর্মকর্তা জানান, গাজীপুরে পুলিশ সুপার থাকার সময় হারুন তাকে সেখানে নিতে চেয়েছিলেন, কিন্তু তিনি হারুনের খাসিলত জানতেন বলে তা এড়িয়ে যান। তাই বলে হারুনের পেছনে লাইন ছোট ছিল না। তাদের দিয়েই ঘুষ, চাঁদাবাজি, জিম্মি, জমি দখল সব অপকর্ম করাতেন আর ব্যাগ ভরতেন টাকায়। এভাবে গত 12 বছরে গড়ে তোলেন হাজার কোটি টাকার সম্পদের পাহাড়। রাজধানী ঢাকাতে করেন 2 ডজন বাড়ি। অথচ সর্বশেষ ডিএজি পদমর্যাদার এই ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের সরকারি স্কেল অনুযায়ী বেতন ছিল সাকল্যে 80,000 টাকার মতো। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ, এমনকি যুক্তরাষ্ট্রেও তার সম্পদ রয়েছে। এসবের মূল্য হাজার কোটি টাকার বেশি। হারুনের বিষয়ে একটা কথা প্রচলিত ছিল, কোনো কারণে সরকার পরিবর্তন হলে বড় হিসাব চুকতে হবে এই বরখাস্ত ডিএইচকে। তাই আগাম ব্যবস্থা করে রেখেছিলেন তিনি। V1 ভিসার আওতায় সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে হারুনের। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় বাড়িও কিনে রেখেছেন। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এক উত্তরাতেই ডজনের বেশি বাড়ি আছে হারুনের। তার অধিকাংশ জোর জবরদস্তি আর মালিককে বেকায়দায় ফেলে দখল করা বলে অভিযোগ আছে। তার উত্তরের বাড়িগুলোর মধ্যে 3 নম্বর সেক্টরে আছে 6টি বাড়ি ও মার্কেট। নিজে সপরিবারে থাকেন তার 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের বাড়িতে। এই 8 তলা বাড়ির 4র্থ তলায় তাদের বাস। একই রোডে হারুনের 6 তলা একটি বাড়ি ব্যবহৃত হয় গেস্ট হাউস হিসেবে। 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের 5 নম্বর হোল্ডিংয়ের 10 কাঠা প্লটে 10 তলা মার্কেট করেন শ্বশুরের নামে। 9 নম্বর রোডের 1 নম্বর হোল্ডিংয়ে 7 কাঠার বাণিজ্যিক প্লট এবং 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিংয়ে রয়েছে তার 14 তলা বাণিজ্যিক ভবন। একই সেক্টরে 9 নম্বর রোডের 14 নম্বর প্লটটি হারুন 32 কোটি টাকায় বিক্রি করেন বলে তথ্য আছে। আর রবীন্দ্র সরণিতে 7 কাঠার 41 নম্বর প্লটটি মাসিক 14 লাখ টাকায় ভাড়া দেন বলে জানা যায়। 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডে 29 ও 30 নম্বর হোল্ডিংয়ের 10 কাঠার 2টি প্লট রয়েছে তার। এর একটিতে টিনশেড ঘর এবং অন্যটিতে গুদাম। 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিংয়ে 5 কাঠার একটি প্লট রয়েছে হারুনের। একই সেক্টরের 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5ম তলায় হারুনের ভূমি অফিস। এখানে তার সব সম্পত্তির কাগজপত্র সংরক্ষিত থাকে। 11 নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে 5 কাঠার একটি প্লট রয়েছে হারুনের। সেটি ভাড়া দেওয়া হয় স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠানকে। 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 21 নম্বরে আছে 6 তলা বাড়ি। এটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেন হারুন। 13 নম্বর সেক্টরে আছে হারুনের 3টি প্লট। শাহ মখদুম এভিনিউয়ে 12 নম্বর প্লটটিতে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া হয়। একই সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 79 নম্বর হোল্ডিংয়ের প্লটটি ভাড়া দেওয়া। আর 3 নম্বর রোডের 49 নম্বর প্লটে হারুনের 6 তলা ভবন রয়েছে। হারুনের 14 নম্বর সেক্টরে আছে 2টি প্লট। 20 নম্বর রোডের 17 ও 19 নম্বর প্লট ভাড়া দেওয়া আছে 4টি কোম্পানির শোরুম হিসেবে। 13 নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে উত্তরা তৃতীয়, পূর্ব ও পূর্বাঞ্চলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে হারুনের, এমন সংবাদও জানা যাচ্ছে। অভিযোগ আছে বনানী কবরস্থানের পাশে 20 কাঠার একটি প্লট দখল করে সেটি একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেন। টঙ্গীর 27 মৌজায় 8 বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করছেন JH জিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ 5 আবাসিক প্রকল্পের ভেতরে 12 বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল।
এই গাজীপুরে তার দায়িত্বকালে অসংখ্য মানুষকে হয়রানির অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে। বিভিন্ন গ্রুপ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হয়ে জমি দখলে তিনি ভূমিকা রাখেন, এমন অভিযোগ আছে অনেক। এর মাধ্যমে কামান কোটি কোটি টাকা। কিশোরগঞ্জের মিঠামইনে শত কোটি টাকার আলোচিত প্রেসিডেন্ট রিসোর্টের মালিক হারুনুর রশিদ। তার ভাই ডাক্তার শাহরিয়ার এটি পরিচালনা করেন। 30 একর জমির উপর গড়ে তোলা বিলাসবহুল এই রিসোর্ট নির্মাণে অনেক মানুষের জমি দখলের অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে।